চট্টগ্রামের মিরসরাইয়ে টানা বৃষ্টিতে তরমুজ ক্ষেত প্লাবিত হয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন তরমুজ চাষিরা। নিচু জমিতে পানি জমে পচে যাওয়ার উপক্রম হয়েছে পাকা, আধা পাকা ও কচি তরমুজ গাছ। এতে চরম উদ্বেগে দিন কাটছে চাষিদের। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এসে তরমুজ চাষ করেন মোহাম্মদ সোহেল রানা। গতবারের সফলতার আশায় এবারও তিনি মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের পাশে প্রায় 5 হেক্টর জমিতে গ্লোরি জাম্বো, বেঙ্গল কিং, ড্রাগন কিং ও গ্রিন ড্রাগন জাতের তরমুজ আবাদ করেন। তার সঙ্গে প্রায় 20 জন শেয়ারদারও যুক্ত রয়েছেন। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে পুরো পানিতে তলিয়ে যায়। এতে পাকা, আধা পাকা ও কচি তরমুজ পানির নিচে ডুবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনও ফল তোলা শুরু করতে পারেননি চাষিরা। তাদের পরিকল্পনা ছিল ঈদ উল ফিতরের পর ধাপে ধাপে তরমুজ বাজারজাত করার। কৃষকরা জানান, এক একজন শেয়ারদার 20 থেকে 35 লাখ পর্যন্ত বিনিয়োগ করছেন। অনেকেই ব্যাংক, এনজিও ও আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে এই শ্বাসে নেমেছেন। কিন্তু পানি দ্রুত নিষ্কাশন করে সময় মতো ফসল তুলতে না পারলে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা। উপজেলার ইসাখালী, মিঠানালা ও শাহেরখালী ইউনিয়ন ঘুরে দেখা গেছে অধিকাংশ তরমুজ ক্ষেত পানিতে তলিয়ে রয়েছে। এতে নষ্ট হচ্ছে তরমুজ, পচে যাচ্ছে গাছলতা। দিনভর কৃষকেরা সেচের মাধ্যমে পানি সরানোর চেষ্টা করলেও পাশাপাশি তরমুজের থলায় খড় দিয়ে পানি থেকে দূরে রাখার চেষ্টা করছেন তারা। উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায় জানান, চলতি মৌসুমে মিরসরাইয়ের হিঙ্গুলি, ওসমানপুর, ধুম, ইসাখালী, মিঠানালা ও শাহেরখালী এই 6 ইউনিয়নে প্রায় 75 হেক্টর জমিতে তরমুজের আবাদ রয়েছে। এতে কয়েক কোটি টাকা বিনিয়োগ রয়েছে কৃষকদের। জমি ইজারা নোয়াখালীর সুবর্ণচরের চাষিদের দেখা দেখি স্থানীয়রাও এই চাষে যুক্ত হয়েছেন। যেসব এলাকায় তরমুজ পুষ্ট হয়েছে, চাষিরা সেসব তরমুজ দ্রুত বিক্রি করলে ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে।